কড়া নজর মাঠে ঘাটে রাজপথে। নমস্কার, কড়া নজরের সন্দেশখালী এপিসোড 1-এ আপনাদের স্বাগত। 2024 5 দিনের পুরনো হয়েছে। ইডির অফিসাররা পৌঁছে গেছেন সুদূর উত্তর 24 পরগনার সন্দেশখালীতে। উদ্দেশ্য আপাতমস্তক দুর্নীতিতে ডুবে থাকা তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতা শাহজাহান শেখকে গ্রেপ্তার করা। শাহজাহান শেখ রেশন দুর্নীতি কাণ্ডে নাকি কোটি কোটি টাকা তছরূপ করেছেন। গ্রেপ্তার করতে গিয়ে কি ঘটলো? গ্রেপ্তার তো দূর কি বা কাছেই পৌঁছতে পারলেন না। অথচ ঠিক সেই সময় কিন্তু শাহজাহান তার বাড়িতে বসে ইডি খেদাও অভিযানে লাইভ রিয়েলিটি শো দেখছে। শাহজাহানের বিপুল বাহিনী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং কর্মীরা চড়া হলেন ইডির আধিকারিকদের উপর। ভাঙচুর হলো ইডির গাড়ি, আহত হলেন আধিকারিকরা। আর পুলিশ কি করলো? দুজন মাত্র সমর্থককে তুলে নিয়ে চলে গেল গ্রেপ্তার করেছিল। তাহলে ইডির হাতে কি রইল? ব্যান্ডেজ ছাড়া কিচ্ছু না। আর সন্দেশখালী পর্বের সূচনা হলো এখান থেকে। কড়া নজর এই দুর্নীতিগ্রস্ত পচা কলা শাহজাহানের ইতিহাস নিয়ে চর্চা করবে না, করতে উৎসাহিত নয়। কড়া নজর দেবে এই গোটা ঘটনার মূল কোথা থেকে শুরু হলো এই ঘটনা, তার দিকে। সমাজের ভিত হচ্ছে অর্থনীতি, তাই সামাজিক যে কোনো ঘটনার পেছনে যদি আমরা যাই তাহলে তার একটা অর্থনৈতিক কারণ আমরা খুঁজে পাবো। সন্দেশখালীর ঘটনা হঠাৎ ঘটেনি। সমুদ্র উপকূল ঘেঁষা ফেরি অঞ্চল হচ্ছে সন্দেশখালী। পশ্চিমবঙ্গের উৎপাদিত মাছের 1/3 আসে ফেরি থেকে। 1946 সালে তেভাগা আন্দোলন যে দরিদ্র নিপীড়িত মানুষদের সংগঠিত করেছিল, তারা সকলেই এই বাদা অঞ্চল থেকে এসেছিলেন। এই বাদা অঞ্চলের এখন বেশিরভাগটাই ফেরি অঞ্চলে পরিণত হয়েছে। এই তেভাগা আন্দোলন এই সন্দেশখালী, হারোয়া, মিনাখা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত অঞ্চলে প্রথম সংগঠিত হয়েছে। তখন একটাই কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই। এই টিএমসি বা বিজেপির তখন জন্মই হয়। কৃষক সভা এবং কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এই দরিদ্র নিপীড়িত ভাগ চাষিরা লড়াই করেছিল ফসলের ন্যায্য ভাগ বুঝে নেওয়ার জন্য। তেভাগা আন্দোলন এবং বর্গা আইনের 74 বছর হতে চলল। আবার সন্দেশখালী জেগে উঠেছে নিজের অধিকার বুঝে নিতে। তেভাগার সময় এই সমস্ত অঞ্চলে ছিল ধানের জমি। পরবর্তী সময়ে কৃষকরা যখন ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত হতে শুরু করল, তখন ধানের জমি রূপান্তরিত হতে থাকলো ফেরিতে। শিল্পের সমস্ত সম্ভাবনাকে ধূলিসাৎ করে দিল। একসময় গমগম করত গোটা এলাকা, আজ শুধুই শূন্যতা। ভগ্ন বাড়ির চেহারায় সিঙ্গুরে টাটাদের কারখানা। কিন্তু একটু ধৈর্য ধরলে, একটু সহিষ্ণুতার পরিচয় দিলে কি আজকের এই করুণ পরিণতি হতো? রতন টাটা বলেছিলেন, কানে বন্দুক ঠেকিয়ে ট্রিগার চাপা হয়েছে, কিন্তু সেই ট্রিগার চাপাতে কি একান্তই প্রয়োজন ছিল? বিকল্প এমন কোনো রাস্তা কি খুঁজে বার করা যেত না, যেখানে সিঙ্গুরে ন্যানো কারখানা হতো, কৃষকরা আরো বেশি জমির দাম পেতেন, আবার কর্মসংস্থানও তৈরি হতো? আমার 10 কাঠার মতন ছিল, আমি দিয়ে দিয়েছি। আমি একটা চাকরি পাওয়ার তারই দিয়েছি, যাহা একটা নুন তেলের পয়সাটাও জুটছিল, তাও চলে গেল। টাকাকে সিঙ্গুর থেকে তাড়িয়ে দিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস নাটকীয় ভঙ্গিতে পশ্চিমবঙ্গের সরকারের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়াজি ফোন করেছিলেন। তিনিও সকলকে অভিনন্দন জানিয়েছেন আমাদের এই অভূতপূর্ব জয়ের জন্য। এবং আরো অনেক নেতৃবৃন্দ সারা ভারতবর্ষের অনেকেই ফোন করেছিলেন, হয়তো অনেকে ফোন করবেন আরো। আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলছি, আমি এখনো মনে করি আমরা সবাই, আমি একা নই, আমরা সবাই এই জয় সম্পূর্ণভাবে গণতন্ত্রের, এই জয় সম্পূর্ণভাবে মামাটি মানুষের, এই জয় দীর্ঘদিনের বঞ্চনা, লাঞ্ছনা, নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে অসহায় মানুষের জয়, পাহাড়ের জয়, জঙ্গল মহলের জয়, আমার মামাটি মানুষের জয়। শিল্প এবং কৃষি অঙ্গাঙ্গিভাবে জড়িত। যখনই তৃণমূল কংগ্রেস শিল্পের মৃত্যু পরোয়ানা নিয়ে আসলো, যে সিঙ্গুরে ক্ষেতের মধ্যে তিনি রয়েছেন এবং তিনি বিভিন্ন বীজ ছড়াচ্ছেন এখানে, তখনই কৃষির মৃত্যু ঘণ্টা বেজে গেল।
কৃষকরা ক্রমশ তার ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতে হতে তার পিঠ থেকে গেল দেয়াল। তৃণমূলের অঞ্চল স্তরের নেতারা উপরের স্তরের নেতাদের সঙ্গে পরামর্শ করে কৃষকদের এই দুর্বল জায়গাটাতে তুলে ফেলে। তারা কি করল? তারা কৃষকদের বোঝাতে চাইল যে তুমি তো ফসলের ন্যায্য মূল্য পাচ্ছ না, তোমার তো লাভ হচ্ছে না জমি তো ক্রমশ তোমার বোঝা হয়ে যাচ্ছে, তবে এসো না সেই জমির কিছুটা আমাকে দাও, লিজ দাও, আমি মাছ উৎপাদন করবো, মাছ বেচে তুমি টাকা পাবে, তাহলে তো তুমি তোমার জমি থেকে লাভ পাবে। গ্রামের সহজ সরল কৃষক মানুষরা দরিদ্র নিপীড়িত, তাদের কাছে পয়সা টাকার গুরুত্ব অনেকখানি। তারা তৃণমূল কংগ্রেসের অঞ্চলের নেতাদের এই ফাঁদে পা দিল, তারা জমি লিজ দিল। অঞ্চলের নেতারা জমি নিলেন, জমিতে জল ঢুকিয়ে দিলেন, তারপর মাছ চাষ শুরু করে দিলেন। প্রথম মাছ চাষের থেকে কিছু ভাগ বাটোয়ারা তারা হয়তো কৃষকদের দিয়েছেন, কিন্তু ক্রমশ তাদের আসল রূপ বেরিয়ে আসতে শুরু করলো। এসব ঘটনা শুধুমাত্র সন্দেশখালীতে না, ক্যানিং পূর্ব, ইনাখা, আড়োয়া, তারপর দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর, বিভিন্ন জায়গায় ঘটেছে। সমস্ত জায়গাতে এই ঘটনা যখন ঘটলো, অর্থাৎ কৃষক পরিবারগুলো যখন খুব খারাপ অবস্থার জায়গায় চলে গেল, তখন শুধুমাত্র সন্দেশখালীতেই মানুষ কেন রাগে কেটে পড়লো? কারণ কি? কারণ একটাই, শেখ শাহজাহান। আমরা পরবর্তী পর্যায়ে এই কাহিনী শুনব। ততদিন পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, আর ততদিন পর্যন্ত আপনারা আমাদের চ্যানেল লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।